তো হ্যালো আমার দেশপ্রেমী ভাই বোনেরা, কেমন আছো? আশা করছি ভালোই আছো। চলে এসেছি আবারও তোমাদের জন্য একটি নতুন আপডেট ভ্যাকেন্সির ভিডিও নিয়ে, যেখানে আমরা বলতে চলেছি হিন্দুস্তান চপার এলসিএল ট্রেড এর তরফ থেকে নতুন একটি রিক্রুটমেন্ট তৈরি হয়ে গিয়েছে 2025-এর মে মাসে। তো তোমরা যারা যারা ইচ্ছুক যে গভর্নমেন্ট জব পেতে চাও, তো অবশ্যই এই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত ওয়াচ করতে থাকো। আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। তোমরা কিন্তু কমেন্ট করছো না, যার জন্য আমি কমেন্টের ভিত্তিতে কোনো ভিডিও আপলোড করতে পারছি না। তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, তার ভিত্তিতে আমি তোমাদের আপডেট দেওয়ার চেষ্টা করব। তো চলে যাই আমরা হিন্দুস্তান চপার এলসিএল এর পিডিএফ ফাইলে। তো তোমরা অনেকে বলো যে দাদা যে এই যে কোনো আপডেটের পিডিএফ ফাইলটা যদি কমেন্ট বক্সে দেওয়া হতো তাহলে একটু সুবিধা হতো। তো ঠিক আছে, আমি কমেন্ট বক্সে কমেন্ট পিন করে দেবো, তোমরা চেক করে নিও। তো সর্বপ্রথম আমরা এখানে দেখে নিই যে পোস্ট যে ভ্যাকান্সি রয়েছে তোমাদের 209টি পোস্টের, সেখান থেকে তোমাদের বিভিন্ন রকম পোস্টে বিভিন্ন রকম কোর্সের মাধ্যমে তোমাদের কোয়ালিফিকেশনের যোগ্যতা চাইছে। প্রথমত তোমাদের এখানে যেমন একটি ট্রেড রয়েছে, তারপরে অনেক রকম ট্রেড রয়েছে। তোমাদের মনে করো তোমাদের 10টা না 12টা পোস্টের ভ্যাকান্সি রয়েছে, তার মধ্যে তোমাদের 209টি পোস্ট বলতে ক্যান্ডিডেট নেবে। তো সেখানে তোমাদের এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস এদের জন্য বিভিন্ন রকম ভ্যাকান্সি রয়েছে। কোয়ালিফিকেশন এখানে যোগ্যতা চেয়েছে শুধুমাত্র 10 পাস আর 12 পাস। তো তোমাদের এখানে যে তোমরা যে দেখতে পাচ্ছ 3 বছর 2 বছর 1.5 বছরের কোর্স, এটি তোমাদের যে পোস্টের যে তোমাদের ট্রেনিংটা তোমাদের এই কয় বছরের মধ্যে হবে। যেমন 3 বছর 2 বছর 1.5 বছর 1 বছর এরকম বিভিন্ন রকম কোর্স তোমাদের টাইম হিসেবে হবে। মনে করো তোমাদের যেরকম জিডি যেরকম হয়, জিডি যেরকম 1 বছরে তোমাদের কোর্স থাকে, 1 বছরের পর তোমাদের গার্ড মানে তোমাদের পোস্ট অন্য জায়গাতে দিয়ে দেয়। মানে তোমাদের জেনারেল ডিউটির জন্য তোমরা যদি অ্যাপ্লাই করে থাকো তো জেনারেল ডিউটিতে তোমাদের পাঠিয়ে দেয়, যেরকম বর্ডারে। তো এটাও সেরকম, এরকম যে তোমাদের 3 বছর 1 বছরের কোর্স কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকেও তোমাদের নিজের পোস্টে লাগিয়ে দেবে। নিজের না তো বলতে গেলে চপার যে ট্রেডে যে রিক্রুটমেন্ট যেখানে যে পোস্ট দেবে সেই জায়গাতে তোমাদের পোস্টিং পড়বে। তারপরে আমরা দেখে নিই এখানে বিভিন্ন রকম তোমাদের কোয়ালিফিকেশন, তারপরে এজ লিমিট, আরও বিভিন্ন রকম এলিজিবিলিটি দেখতে পাচ্ছি। তো সর্বপ্রথম আমরা এখানে দেখে নিই তোমাদের হচ্ছে এখানে ক্যান্ডিডেট কোয়ালিফিকেশন তোমাদের তো বলে দিয়েছি প্রথমে, তোমাদের 10 পাস আর 12 পাস লাগবে। তোমাদের এখানে কোনো গ্র্যাজুয়েট, তারপরে কোনো আইটিআই ডিপ্লোমা এগুলো কোর্সের ব্যাপারে কোনো বলা নেই, শুধুমাত্র 10 পাস আর 12 পাস হলেই তোমাদের হবে, আর অন্য কিছু তোমাদের যোগ্যতা চাইনি এখানে। এজ লিমিট তো আপাতত এখানে দেওয়া নেই। তো আমি আমার ভিত্তিতে মানে আমার কনফিডেন্সে আমি বলে দিচ্ছি যে তোমাদের এখানে মিনিমাম করে হোক ওই 18 থেকে 30-এর মধ্যে তোমাদের থাকতে হবে এজ লিমিট। তারপরে তোমাদের এখানে নিচে দেওয়া আছে, দেখো যে তোমাদের এখানে যদি ডিপ্লোমা, বিএ গ্র্যাজুয়েট, তারপরে আইটিআই এগুলো যদি তোমাদের থাকে তাহলে একটু ছাড় পেতে পারো, বা হ্যাঁ একটু ছাড় পেতে পারো, কারণ তোমাদের এই গ্র্যাজুয়েট তারপরে ডিপ্লোমা এগুলো কোর্সের ভিত্তিতে তোমাদের বেতনটা একটু বেশি দেবে। তারপরে আমরা এখানে দেখে নিই তোমাদের যে টোটাল ভ্যাকেন্সি তো আমরা বলেই দিয়েছি 209টি পোস্টের তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে। তার সাথে তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশন ডেটটি কিন্তু বন্ধুরা তোমাদের এখানে 6 থেকে 19 পর্যন্ত দেওয়া আছে, কিন্তু এই মাসের 30 তারিখ পর্যন্ত, কিন্তু মে মাসের 30 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের ডেট রয়েছে। তো তোমরা যারা এখনও অ্যাপ্লাই করনি তাড়াতাড়ি গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করে নাও, হাতে কিন্তু এখনও আর 3-4 দিন টাইমের মতন আছে। তোমাদের অ্যাপ্লিকেশন ফিস এখানে আপাতত মেনশন করা নেই, তোমরা যখন অ্যাপ্লাই করতে যাবো তোমাদের কম্পিউটার দোকানে তোমাদের বলে দেওয়া দেবে। তারপর তোমাদের এখানে এই বয়স তো তোমাদের বলে দিয়েছি, ন্যূনতম 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত। তারপর তোমাদের কোয়ালিফিকেশন বন্ধুরা, এখানে তোমাদের বলে দিয়েছি 10 প্লাস 12 প্লাস।
তারপরে এখানে তোমাদের এক্সট্রা যেটা তোমাদের বলে দিয়েছি যে আইটিআই গ্র্যাজুয়েট লেভেলে যদি হয়ে থাকো তাহলে তোমাদের সুবিধা। স্যালারি তোমাদের তো আপাতত দেওয়া নেই, যথাসম্ভব স্যালারি তোমাদের পরে দেবে, তো সেরকম তোমরা দেখে নিও। তারপর এখানে তোমাদের এতে যে পোস্ট ভ্যাকেন্সি যে তোমাদের রয়েছে, কোন কোন পোস্টে কতজন রয়েছে, কতজন নিয়োগ নেবে, এসসি এসটি ওবিসি, অল ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তোমরা চাইলে ওই পিডিএফ ফাইলে চেক করে নিতে পারো। যেমন তোমাদের ইলেকট্রিশিয়ানস তোমাদের 30টি ভ্যাকেন্সি রয়েছে। কম্পিউটার অপারেটর যেমন তোমাদের 33টি রয়েছে। সার্ভেয়র 4টি ভ্যাকেন্সি রয়েছে। আরও বিভিন্ন রকম আপডেট রয়েছে, তোমরা চাইলে চেক করে নিতে পারো। তো এই ছিল আমাদের এই আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার একটি নতুন আপডেট ভিডিও নিয়ে। তো জয় হিন্দ, জয় ভারত।